আমি কেক দিয়ে মাখামাখি শুরু করার পরে ইউকে রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছিলো। যে যাকে পারতেছিল সে তাকে কেক মাখাচ্ছিল। তো সবাই মিলে সুজাইদকে ধরছিল, আমি যারও সুজাইদকে বেশি করে মাখিয়ে দিলাম। এরপর খুবাইব দৌড় দিল, আমিও দৌড় দিছিলাম। শামিমা এসে সুজাইদের মাথায় ফাটালো, সুজাইদ যে নাজমিরার মাথায়, আমি যে সুজাইদের মাথায়। যে যার গায়ে পারতেছিল ডিম মাখাচ্ছিল, কেক মাখাচ্ছিল। এরপরে খুবাইব তো ওইদিকে ভয়ে আমাদের দিকে আসতেই ছিল না। আর এই হচ্ছে আমার অবস্থা, বুঝতেই পারতেছো সবার অবস্থায় এমন ছিল, শুধু আমার একার না। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? দীর্ঘ 15 দিন পর আমি আবারও তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন থেকে নিয়মিত ভিডিও তোমরাও দেখার জন্য রেডি তো? তো আজকে হচ্ছে আমার ছোট বোনের জন্মদিন ছিল, তো আমি আর সুজাত কেক নিয়ে মাদ্রাসায় চলে গেলাম। তো এই হচ্ছে কেক, আমরা ছিলাম ক্লাসরুমের মধ্যে। তো আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা মাদ্রাসাতে বার্থডে পালন করব, সেই অনুযায়ী আমরা 3-4 জন এই জায়গায় দাঁড়িয়েছিলাম আর ক্লাসরুমের মধ্যে কেক ছিল। কিন্তু তারপর আমরা ভাবলাম না, মাদ্রাসা না, আমরা যাবো এখন সাগরদাড়ি পার্কে যে বার্থডে পালন করব। তো আমরা যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, আর আমাদের সাথে যারা ছিল সবাই ভ্যানে করে চলে গেল। এরপরে আমরা পার্কে যে একটা জায়গায় বসেছিলাম। এখন আমরা ছিলাম পার্কের এই সাইডে, আমরা এই সাইড থেকে এখন ওই সাইডে যাচ্ছি। আর আজকে যেহেতু এসএসসি পরীক্ষার শুরুর দিন ছিল, তাই পার্কে অনেক লোক ছিল। তাহলে তোমরা বুঝতেই পারতেছো আমাদের এই ভিডিওটা কত আগের বানানো। এই হচ্ছে সাগরদাড়ির সাঁকু, আমরা হচ্ছে সাঁকুটা পার হয়ে এখন এই সাইড থেকে ওই সাইডে যাব। খুবাইব ছিল সামনের দিকে, সুজাইদ নাজমিরা ওরা ছিল, আর পিছনের দিকে আমরা ছিলাম। তো আমরা ওই সাইড থেকে এই সাইডে চলে আসলাম। এখন এই জায়গায় এসে আমি কেকটা খুললাম, কারণ কি এখন আমরা বার্থডে পালন করব তাই। তো কেকটা খুলে দেখলাম না, কেকটা ঠিকই আছে, কেকটা মাঝে এক জায়গায় পড়ে গেছিলো, তাই আমি ভাবলাম কিছু হয়েছে কিনা। এই জায়গায় ছিল একটা গরু, আর ওই সাইডের দিকে কয়েকজন বার্থডে পালন করতেছিল, ওরা ডিম আনছিল আর আটা। তো এটা দেখার পর আমরাও যে ডিম আর আটা নিয়ে আসলাম। ডিম আর আটা নিয়ে আমরা চলে গেলাম, আমি আর খুবাইব গিয়েছিলাম কিনতে। এরপর আমাদের জন্য ওয়েট করতেছিল, তো আমরা আসলাম। এরপরে আমরা সবাই মিলে কেক কাটা শুরু করে দিলাম। আমাদের জন্য ওয়েট করতেছিল ওরা। তো নাজমিরা প্রথমে কেকটা নিয়ে শামিমাকে খাওয়ালো, তারপর শামিমার পর লিজাকেও কেক খাইয়ে দিল। আর সুজাইদ এই জায়গায় ফোনে ছবি তুলছিল, দেখতেছিল ছবিটা কেমন হয়েছে। আমাকে দিল, আমার পর এখন খুবাইবকেও দিল। এরপরে খুবাইবের পরে সুজাইদকেও কেক দিয়েছিল। এরপরে আমাদের সবাইকে এইভাবে কেক খাইয়ে দিল। এরপর হচ্ছে এই জায়গায় পিস পিস করে কেক কাটতেছিলাম সবার জন্য। এরপর আমি একটা কেক নিয়ে সুজাইদের মুখে মাখিয়ে দিলাম কেকটাকে। আমি কেক দিয়ে মাখামাখি শুরু করার পরে ইউকে রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছিলো। যে যাকে পারতেছিল সে তাকে কেক মাখাচ্ছিল। তো সবাই মিলে সুজাইদকে ধরছিল, আমি যারও সুজাইদকে বেশি করে মাখিয়ে দিলাম। এরপর খুবাইব দৌড় দিল, আমিও দৌড় দিছিলাম। শামিমা এসে সুজাইদের মাথায় ফাটালো, সুজাইদ যে নাজমিরার মাথায়, আমি যে সুজাইদের মাথায়। যে যার গায়ে পারতেছিল ডিম মাখাচ্ছিল, কেক মাখাচ্ছিল। এরপরে খুবাইব তো ওইদিকে ভয়ে আমাদের দিকে আসতেই ছিল না। আর এই হচ্ছে আমার অবস্থা, বুঝতেই পারতেছো সবার অবস্থায় এমন ছিল, শুধু আমার একার না। শেষে আরেকটু কেক ছিল, এই কেকটা নিয়ে আমি ভাবতেছিলাম কাকে দিব। এরপরে সুজাইদ হচ্ছে এই জায়গায় আটা ছিল, ওই আটাগুলো নিয়ে যাচ্ছিল আবার একজনকে মাখানোর জন্য। তো বুঝতেই পারতেছো আমাদের সব কিছু শেষ হয়ে গেছিলো। তারপর আমরা কুড়োয় কাটায় যেভাবে পারতেছিলাম সেইভাবেই একজন আরেকজনের গায়ে মাখাচ্ছিলাম। আর খুবাইব তো দূরেই ছিল, ও বলতেছে আমি তো তোমাদের ওই দিকে যাবোই না, তোমরা যা পারো তাই করো। এরপর আমার অবস্থা তো দেখতেই পারতেছো, এই হচ্ছে সুজাইদের অবস্থা। এক একজনের অবস্থা এক এক রকম। এরপর হচ্ছে আমাদের একটা 7 আপ ছিল, ওইটা দিয়ে হচ্ছে আমরা আগে হাত ধুয়ে নিচ্ছিলাম, কারণ কি হাতের অবস্থাও খুব খারাপ ছিল। সুজাইদের ঘড়িটাও নষ্ট হয়ে গেছিলো সেদিন। এরপরে আমরা সবাই বাসার দিকে চলে যাচ্ছিলাম, আর এক একজনের অবস্থা তো দেখতেই পারতেছো। এই হচ্ছে আমার অবস্থা। আমার পিছনে খুবাইব ছিল, ছেলেটার নতুন শার্ট, একদম আমরা সবাই মিলে খেয়ে দিলাম শার্টটাকে। খুবাইব বলতেছিল আমি আর কোনোদিন শার্ট পরেই আসবো না। আর আমার ঘাড়ের অবস্থাও খারাপ ছিল, আমার যে ঘাড়ের দিকে আটা ছিল এটা তো আমি খেয়ালই করিনি। পরে আমাকে খুবাইব বলে তোমার ঘাড়ের অবস্থা দেখো, এই দিকে আটা লেগে একদম নষ্ট হয়ে আছে। এরপর আমি বললাম ও আচ্ছা। এরপর আমরা সবাই বাসার দিকে চলে যাচ্ছিলাম, আর এক একজনের অবস্থা খারাপই ছিল। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর এদিকে আমি দেখি আমার পাঞ্জাবি জামা কাপড় সব নষ্ট হয়েছিল। তো সবাই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।